আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এপিসোড নিয়ে। এই সময়টাতে প্রায় সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, আর এই পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় সবাই। তবে অনেকে প্রচুর পড়ালেখা করেও পড়া মনে রাখতে পারে না। আজকের ভিডিওতে জানিয়ে দেব পড়া মনে রাখার কিছু ইসলামিক নিয়ম, যেটা অনুসরণ করলে আপনার পড়া মনে থাকবে ইনশাআল্লাহ। তাই কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। অনেক শিক্ষার্থী রয়েছেন যারা 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন না। আবার অনেক শিক্ষার্থী রয়েছেন যারা দিনে 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করে রেজাল্ট অর্জন করতে সক্ষম হয়। এর কারণ হচ্ছে কৌশল বা টেকনিক অবলম্বন করে পড়াশোনা করা। ইসলামিক কিছু কৌশল টিপস এখানে দেওয়া রয়েছে, যার মাধ্যমে একজন শিক্ষার্থী অনায়াসেই যে কোনো পড়াকে মনে রাখতে সক্ষম হবে। পৃথিবীর সকল মানুষের ক্রিয়েটিভিটি এক হয় না। যে যত বেশি টেকনিশিয়ান সে তত বেশি মেধাবী। যারা বেশি অলস তারা অতি সহজেই যে কোনো কাজের সহজ টেকনিক খুঁজে বের করার চেষ্টা করে। কৌশলের বিষয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ বলেছেন, কোনো জটিল কাজ করার জন্য আমি একজন মানুষকে খুঁজব, কারণ সেই জটিল কাজটি করার জন্য সে সর্বোত্তম কৌশল খুঁজে বের করবে। এখানে মানুষের কোন কীর্তি করা হয়, টেকনিশিয়ান ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী পড়াশোনার সহজ টেকনিক নিজে নিজে তৈরি করতে পারে তার পড়া তত বেশি মনে থাকবে। অনেকেই পড়তে বসলে নানাবিধ চিন্তাভাবনা মাথায় স্থান দেয় বলে তাদের পড়াশোনা দীর্ঘদিন মনে থাকে না। যারা পঞ্চ ইন্দ্রিয় যোগ করে পড়াশোনায় মনোনিবেশ করে এবং সর্বোপরি টেকনিক অবলম্বন করে বাস্তবতার সাথে মিলিয়ে ব্যক্ত করে, তারা সহজেই সেই আত্মস্থ পড়া ভুলে যায় না। এক গবেষণায় দেখা গেছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের মেধা অনেক বেশি শার্প থাকে। বিশেষ করে ভোরবেলা নামাজ শেষে পড়াশোনা করতে বসলে শিক্ষার্থীদের মস্তিষ্কে আলফা ওয়েভ তৈরি হয়। এছাড়াও কোরআন তেলাওয়াত করলে ব্রেইনে আলফা ওয়েভ সৃষ্টি হয়, যার ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারে। মানুষের মস্তিষ্ক 1 বিলিয়ন নিউরন দিয়ে তৈরি, ফলে প্রার্থনার মধ্য দিয়ে সেই নিউরন আলফা ওয়েভ অনেক বেশি সৃষ্টি হয়, যার ফলে আত্মস্থকৃত পড়া দীর্ঘদিন মনে থাকে। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এবং চারপাশের আর কিছু আছে তার সাথে মিলিয়ে পড়া আত্মস্থ করলে তা আজীবন মেমোরিতে থেকে যায়। নামাজ পড়ার পরে মেধা অনেক তীক্ষ্ণ থাকে, ফলে প্রার্থনা শেষে পড়াশোনা করলে অন্তরের সতেজতা পড়া দীর্ঘদিন মনে রাখতে সহযোগিতা করে। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর মানুষের অন্তরে কনফিডেন্স এবং সতেজতা বৃদ্ধি পায়। এ সময় শয়তান মানুষকে হেয় প্রতিপন্ন করার সুযোগ পায় না বলে বাড়তি দুশ্চিন্তা থেকে শিক্ষার্থীরা নিজেকে মুক্ত রাখতে পারে, যার ফলে পড়া মন থেকে হারাতে চায় না। একটানা দীর্ঘক্ষণ পড়াশোনা না করে একটি বিষয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পড়াশোনা করা দরকার। আমাদের মস্তিষ্ক একঘেয়েমি, কোনো কিছু একসাথে নিতে পছন্দ করে না। এর মাঝে একটু পরিবারের মানুষদের সাথে গল্প করা যেতে পারে, ইসলামিক আলোচনা করা যেতে পারে, অথবা বৈধ রসিকতাও করা যেতে পারে। এতে আপনার মন থেকে একঘেয়েমি দূর হবে। আর এই টেকনিক অবলম্বন করা, নিজেই টেকনিক অবলম্বন করে পড়াশোনা করলে তা মেমোরিতে স্থায়ী থেকে যায়। ফজরের পর মেধা দুশ্চিন্তা মুক্ত থাকে, ফলে এই সময়ে পড়াশোনা করলে তা সহজে মনে থাকে। তাছাড়া আপন কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করবেন যে কখন পড়া মনে থাকে, জবাবে সে বলবে ভোরবেলার পড়া মনে থাকে। তাই যারা শিক্ষার্থী রয়েছে তাদের উচিত হবে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে একাডেমির বই নিয়ে বসে যাওয়া। এতে করে আল্লাহ তাআলার বিশেষ রহমতও পাওয়া যাবে এবং পড়া মনেও থাকবে ইনশাআল্লাহ। তাই অনেক রাত না জেগে দ্রুত ঘুমিয়ে গিয়ে ভোরে উঠে নামাজের পর পড়া আরম্ভ করা উচিত। পরিশেষে বলা যায় যে পড়া মনে রাখার নির্দিষ্ট কোনো তাবিজ না নিতে, পড়াশোনা যে যত বেশি টেকনিক অবলম্বন করতে পারবেন অল্প সময়ের মধ্যে সেই শিক্ষার্থী অধিক পড়া মনে রাখতে পারবেন। আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীদের পড়া মনে রাখার তৌফিক দান করুক ও
ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ থেকেই আর অকারণে রাত জাগা নয়, ভোরবেলা থেকেই পড়া আরম্ভ করা হোক। সেই প্রতিজ্ঞায় সবাই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইনশাআল্লাহ লিখি। সেই সাথে ভিডিওটি শেয়ার করে পড়ালেখার টেকনিক সবার মাঝে ছড়িয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুক্রিয়া। আল্লাহ হাফিজ।